আজকের গল্প নিজের মানুষ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 9। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। বিছানায় শুয়ে শুয়ে পার্থর বাচ্চাটির কথা ভাবতে থাকে তিলোত্তমা। সেই থেকে অকারণ বিষণ্ণতায় মনটা ছেয়ে আছে তার। অবশ্য প্রথমে সে বাচ্চা মেয়েটিকে পার্থর কোলে দেখে খুব অবাকই হয়েছিল। ডক্টর লাহিড়ির কাছে যদিও এই ধরনের বাচ্চারাই বেশি আসে, তাও সে যেন প্রথমে মন থেকে মানতেই পারছিল না যে এই বাচ্চাটিরও এরকম কোনো সমস্যা থাকতে পারে বলে। ডক্টর লাহিড়ি যদি নিজে কনফার্ম না করতেন যে এই বাচ্চাটিও অটিস্টিক চাইল্ড, তাহলে সে হয়তো কোনোভাবে বিশ্বাস করতে পারত না। সব থেকে যেটা আশ্চর্য লেগেছে তিলোত্তমার, পার্থ যেভাবে বাচ্চাটাকে কোলে নিয়ে আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখে বাচ্চাটির জন্য ঝরে পড়া মমতা আর বিষাদ বলে দিচ্ছিল যে এখনকার পার্থ যেন সত্যিকারের বাবা হয়ে উঠতে পেরেছে। এরকম মমতা ভরে সে কখনো তাতানকে কোলেই নেয়নি। যখন থেকে সে তাতানের ডিসঅর্ডার সম্পর্কে জেনেছে, কখনো তাকে তাতানের ভবিষ্যৎ ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হতে দেখেনি সে। তাতানকে এবং তার মা হওয়ার অপরাধেই হয়তো তিলোত্তমাকেও সে আস্তে আস্তে নিজের জীবন বৃত্তের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। অন্য সম্পর্কে হয়তো সে জড়িয়েছিল আগেই, আর তাতানের প্রতিবন্ধকতা হয়তো তাকে তিলোত্তমার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে সাহায্য করেছিল। সেই কোর্টরুমে দেখা হওয়ার পর আজ 9 বছর পর সে পার্থকে দেখল। বয়সটা এক ধাক্কায় যেন অনেক বেশি বেড়ে গেছে তার। মাথার সামনের দিকের চুলে পাক ধরেছে। দুশ্চিন্তাগ্রস্ত শুকিয়ে যাওয়া পার্থর মুখ দেখে কোথাও যেন খুব একটা খারাপ লাগা কাজ করছে তার। কিন্তু কেন তা সে জানে না। তাতানের প্রতিবন্ধকতা ধরা পড়ার পরে প্রতিটা মুহূর্ত যে অপমানকর পরিস্থিতির সাথে লড়াই করে তাকে বাঁচতে হয়েছিল, সে কথা মনে পড়লে আজও তার বিবমিশা তৈরি হয়। তাই কোনো রকম ভালোবাসা পার্থর জন্য তার মনের কোনো কোণেই লুকিয়ে থাকার কথা নয়। এই 9 বছরে পার্থর সাথে কোনো যোগাযোগ বা তার কোনো খবরই তিলোত্তমা রাখেনি। বলতে গেলে পার্থর পরিচয় ও নিজের জীবনে তার অস্তিত্বকে সে যেন মুছে ফেলতেই চেয়েছিল প্রাণপণে। তবু আজ এত বছর পর পার্থর মুখোমুখি হয়ে সে যেন বুঝতে পারছে তার সে চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি। পার্থর পিছনের ওই মহিলাটি, মানে বাচ্চাটির মায়ের বিষাদগ্রস্ত মুখটাও যেন তাকে পীড়া দিচ্ছিল। পার্থ হয়তো তার অফিসের সেই কুহেলি নামক মেয়েটিকেই বিয়ে করেছে। তিলোত্তমা অবশ্য মেয়েটিকে কোনোদিন দেখেনি। ফোনে পার্থর একতরফা প্রেমালাপই শুনতে পেত পাশের ঘর থেকে সে। প্রথমে পার্থর অফিসের বারিন্দা কুহেলির কথা বললেও ক্রমশ আরও অনেকের কাছ থেকে এ ব্যাপারে শুনতে পেত সে। পার্থ তখন তো তিলোত্তমার কাছ থেকে মুক্তি পেতে এতটাই মরিয়া ছিল যে সে ডেসপারেটলি কোয়েলিকে নিয়ে যত্রতত্র ঘুরে বেড়াতো। তাই তাদের প্রকাশ্যে এভাবে ঘুরে বেড়ানোর খবর পরিচিত লোকেরাই তার কানে তুলে দিত। তারা হয়তো লোকের দুর্বল জায়গা খুঁচিয়ে দিয়ে মজা পেত। প্রথম প্রথম গায়ে জ্বালা ধরে যেত তিলোত্তমার। অসহ্য কষ্টে বুক ফেটে যেত তার। রাতের পর রাত চোখের জলে বালিশ ভিজত তার। কিন্তু তাতানের মুখের দিকে তাকিয়ে আর দিনের পর দিন পার্থর অবহেলা ও উদাসীন্য তাকে আস্তে আস্তে ফাইনাল ডিসিশন নিতে সাহায্য করেছিল। জীবনে সম্পূর্ণ একা হয়ে যাবে জেনেও তাই সেও একসময় প্রাণপণে মুক্তি চেয়েছিল এই সম্পর্কের থেকে। তবে আজকের এই সাক্ষাৎ, পার্থর ভেঙে পড়া চেহারা, হতাশাগ্রস্ত মুখ চোখ তার মনে এক অকারণ বিষণ্ণতার জন্ম দিয়েছে। হয়তো চেষ্টা করলেও প্রথম ভালোবাসাকে মন থেকে পুরোপুরি মুছে ফেলা যায় না। আজকের ঘটনাই তার প্রমাণ হয়তো। তিলোত্তমা নিজের মনকেই বুঝতে পারে না যেন। তাতানকে দেখে আজ পার্থ অল্প কিছুক্ষণের জন্য হলেও তাতানের মাথায় হাত রেখেছিল। তাতানের প্রতিবন্ধকতা জানার পর এই প্রথম পার্থর চোখে ছেলের জন্য মমতা দেখেছিল সে। অথচ এই পার্থ একদিন তাতানের মতো বাচ্চার জন্মের জন্য
তিলোত্তমাকেই দায়ী করেছিল, বলেছিল তাদের বংশের রক্তে দোষ আছে। তনুদি শুনে বলেছিল ভগবানের বিচার আছে। হয়তো ঠিকই বলেছিল সে, কিন্তু সে কেন এভাবে ভাবতে পারছে না? যা কষ্ট সেদিন সে তিলোত্তমাকে দিয়েছিল, হয়তো এরকম কোনো শাস্তি তার প্রাপ্যই ছিল। তিলোত্তমাকে দেখে পার্থরও কি সেদিনের কথা মনে হয়নি? তাই কি সে অপরাধীর মতো মুখ নিচু করে নিয়েছিল? আজ তিলোত্তমার চোখে চোখ মেলাতে পারছিল না সে। তবু তিলোত্তমা যেন মন থেকে চায়নি যে পার্থর জীবনের এই পরিণতি হোক, তার দ্বিতীয় বিয়ে ও বাচ্চারও একই পরিণতি হোক। পার্থ স্ত্রীর হতাশাগ্রস্ত চোখ মুখ দেখে তার মনেও এক অকারণ খারাপ লাগা কাজ করছে। ডক্টর লাহিড়ী বললেন যে বাচ্চাটি লেভেল 3 অটিজমে আক্রান্ত। এসব বাচ্চাদের একা নর্মাল লাইফ লিড করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। শুনে খারাপ লাগছিল তার খুব। একটা অটিস্টিক বাচ্চার মা হওয়ার সুবাদে সে তো জানে কত দুশ্চিন্তা, উদ্বেগ, পরিশ্রম লুকিয়ে থাকে এদের বড় করে তোলার পেছনে। তাদের একটা স্বাভাবিক জীবন দিতে মাকে কত আত্মত্যাগ করতে হয়। তার তাতান তো আজ অনেকটা নর্মাল স্কুলে নর্মাল বাচ্চাদের সঙ্গেই পড়ছে সে। রেজাল্ট হয়তো সে খুব ভালো করে না, তবু যেভাবে সে এগোচ্ছে আশা করা যায় একদিন সে হয়তো পুরোপুরি নর্মাল লাইফ লিড করতে পারবে। কিন্তু পার্থর মেয়েটির এই পরিণতি সে তো সুদূর কল্পনাতেও ভাবতে পারেনি। আজ 9 বছর ধরে বাবার ছায়া ছাড়েই সে তাতানকে নিয়ে একা লড়ে গেছে। হ্যাঁ, তনিমাদিও তার সঙ্গে আছে অবশ্য। জীবনযুদ্ধে আজ হয়তো সে পার্থকে হারিয়ে দিয়েছে, তবু এরকম জয় সে যেন মন থেকে চায়নি। অতীতের কথা নাড়াচাড়া করতে করতে এক বুক বিষণ্ণতা নিয়ে তিলোত্তমা ধীরে ধীরে ঘুমের অতলে তলিয়ে যায়। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।